মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির অস্থায়ী কার্যালয় সহ একাধিক বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুর 2টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের চরবলাকি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সাবেক যুবলীগ নেতা নাজমুল ও মাহফুজ প্রধানের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার একটি মামলায় হাজিরা দিতে গিয়ে মুন্সিগঞ্জ আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে নাজমুলের সমর্থকরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ প্রধানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশে হামের উপসর্গে 24 ঘন্টায় মারা গেছে আরও 3 শিশু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 588 জন। একই সময়ে হাম উপসর্গে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1179 জন। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত আপডেটে তথ্য জানিয়েছে। এতে বলা হয়, 15 মার্চ থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 81,164 জন। হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট 57,902 জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট 53,722 জন।